সবুজে নির্মল শান্তির ঝকঝকে শহরটা কোথায় যেন মলিন। নগরের সেবাঘর বা শৃঙ্খলার পুলিশ ফাঁড়ি সবটা ঝলসে গেছে। স্তব্ধ পড়ে থাকা ভবনগুলোতে নেই কোলাহল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে খোয়া যায় এসব ভবনের কোটি কোটি টাকার মূল্যবান মালামাল। সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাক্স, সনদ, নবায়ন বা আর্থিক হিসেবের নথিসহ মূল্যবান দলিল দস্তাবেজ। পার্কের অফিস, প্রত্যেকটা কাউন্টার, প্রবেশ গেট, 3টা প্রবেশ গেট, রাইডের কাউন্টারগুলো প্রত্যেকটা তছনছ করে একেবারে কোনো দাহ্য পদার্থ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। তারা অনেক কোম্পানি 2 কোটি 4 কোটি টাকা পর্যন্ত তারা লস করেছেন আর কি। হারানো মালামাল ফেরতে আওয়াজ তোলেন শিক্ষার্থীরা। তাদের সহায়তায় আসে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। খোয়া যাওয়া এসব রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে তৎপর হয় সেনাবাহিনীও। সপ্তাহ জুড়ে নগরের বিভিন্ন মহল্লায় অভিযান চালাচ্ছেন তারা। তাতে কিছু মালামাল ক্ষতবিক্ষত হয়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে অফিসগুলোর আসবাব, কম্পিউটার, ল্যাপটপ, জেনারেটর সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। আমাদের কাছে লিস্ট আছে যে কোন কোন এলাকায় মূলত মালামালগুলো নেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত সবগুলো এলাকা ক্লিয়ার না করছে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। আমরা এক দিন হয়তো 3-4 ট্রাক করে মাল ফেরত পাচ্ছি, সেগুলো ম্যাজিস্ট্রেটকে আমরা বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে অন্য কোথাও আবার যাচ্ছি। ওই দিন লুট হয়েছে কেন্দ্রীয় উদ্যানের পুকুরের মাছ, খাঁচার পাখিও, যার মধ্যে ফেরত পাওয়া গেছে কয়েকটি ঘুঘু আর 3টি টিয়া। এসব মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক নেতারাও। কিছু কিছু প্রতিষ্ঠান তাদের সম্পদ ফিরে পাচ্ছে, তবে তা 15 থেকে 25%। এক্ষেত্রে খোয়া যাওয়া মালামাল ফেরতে শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করছে সেনাবাহিনী। আর এসব মালামালের সুরক্ষায় নগরীর নভ থিয়েটারে একটি কন্ট্রোল রুম খোলার পরিকল্পনা করছে জেলা প্রশাসন। লিস্টিং হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক এবং এগুলো পরবর্তীতে সরকারি জায়গায় রাখা হচ্ছে। যেমন আরএমপিতে রাখা হয়েছে, তারপরে নগর ভবনে রাখা হয়েছে, কালেক্টরেট অফিসে রাখা হয়েছে আনসারের। তো এইভাবে আমরা রিকভারিগুলি চলমান রেখেছি। এই নভ থিয়েটারের নিচের ফ্লোরে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন বিশাল বড় জায়গা। এখানে যদি একটা বুথ করা যায়, সেখানে সেনাবাহিনীর লোক থাকবে, আপনাদের প্রতিনিধি থাকবে, পুলিশ বাহিনীর লোক থাকবে, আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা থাকবে, তাহলে একটু সুশৃঙ্খল হতে পারে। গেল 6 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের লুট হওয়া মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করে রাজশাহীর শিক্ষার্থী ও সেনাবাহিনী। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।